বুম্বাদা, তুমি ফিরে এসো, প্লিজ তুমি ফিরে এসো সেই তোমার কোটি কোটি অজস্র মাস কমার্শিয়াল অডিয়েন্সদের কাছে। তারা এখনো অবধি অপেক্ষায় রয়েছে, ওয়েট করে রয়েছে যে তুমি কবে আরও একবার কমার্শিয়ালি অ্যাকশান নিয়ে, তুমুলভাবে অ্যাকশান নিয়ে কামব্যাক করবে বড় পর্দায়। তারা আবারও সে গ্রামের মানুষগুলো হলে যাবে, তোমার জন্য সিটি মারবে, জামা খুলে ওড়াবে, গুরু গুরু বলে যে চিৎকার, যে জয়ধ্বনি প্রসেনজিতের যে এরাটা ছিল, তারা আবারও দেখতে চায়, দেখতে ইচ্ছুক। তারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে অনেকে বলেন, আমাকে ফেসবুকে জানায় যে অর্পণদা, কোনোভাবে যদি তোমার মারফতে বুম্বাদার কাছে সেটা পৌঁছানো যায়, যেহেতু তুমি বুম্বাদাকে এতটা ভালোবাসো অর্পণদা, যেহেতু তোমার ইন্সপিরেশন প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার কাছে না এরকম প্রচুর অজস্র অসংখ্য মেসেজেস আসে, অনেক SMS আসে বুম্বাদা। তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ কাম ব্যাক করো। তার কারণ 61 বছর বয়স তোমার, সামনে 30শে সেপ্টেম্বর তোমার 62 বছরে তুমি পদার্পণ করবে। তো এটাই মনে হয় আইডিয়াল টাইম কাম ব্যাক করার জন্য। তো তুমি পারবে, আমি জানি। তাই প্লিজ তুমি একটা অ্যাকশন আভাতারে নতুন কোনোভাবে ফিরে এসো বাংলার দর্শকদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জাস্ট কিছুক্ষণ আগে, ফিউ মিনিটস গো, বুম্বাদা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু দুটি ছবি পোস্ট করেছেন। কি গ্ল্যামার ভাই, ও ভাই সাহ, মাথা নষ্ট। তোমরা জাস্ট দেখো, জাস্ট মাথা নষ্ট দুটো পোস্ট বুম্বাদা কিন্তু করেছেন। দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, পিকচার দুটি মুম্বাইতে রয়েছে, জুহু মুম্বাইতে বুম্বাদা এখন এই মুহূর্তে রয়েছে। অনেকদিন বাদে আবার কিন্তু বুম্বাদা গেছেন মুম্বাইতে, এবং সেটা কি জন্য গেছেন সেইটা নিয়ে তো সবার মধ্যে একটা কৌতূহল রয়েছে, আমার মধ্যে রয়েছে। বাট ইনসাইডের যে নিউজ আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে, মুম্বাইতে কিন্তু বুম্বাদা একটা হিন্দি সিনেমার জন্য গিয়েছেন, এবং সেটা কমার্শিয়াল সিনেমা, অবশ্যই কমার্শিয়াল সিনেমা। এবং সবচেয়ে বড় কথা, কিন্তু একটা নতুন বাংলা ছবিও কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে খুব শীঘ্রই। খুব শীঘ্রই নেক্সট মান্থের শুরুর দিকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসবে, বিগ অ্যানাউন্সমেন্ট। সেটা কিন্তু বুম্বাদার আসতে চলেছে। অবশ্যই সেটা মাস কমার্শিয়াল সিনেমারই অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা, বাট অফিসিয়ালি সেটা জানানো এখনো পর্যন্ত হয়নি। বাট ভাই একটা কথা বলুন তো, তোমরা একটা কথা বলো বন্ধুরা, যে বুম্বাদার এই যে গ্ল্যামার, 61 বছরের একটা ভদ্রলোক, তার গ্ল্যামার, তার অ্যাটিটিউড, তার ওই যে চশমা পরে ওই যে সোয়াগ, যে ব্যাপারটা, দাড়ি গো বিয়ার্ড এখনকার দিনের ইয়াং জেনারেশনদের মতো। এবং বুম্বাদাকে হোয়াইট শার্টে এবং প্যান্টে কি সুন্দর লাগছে, তোমরা দেখো। হোয়াইট শার্টে বুম্বাদা, ব্ল্যাক শার্ট এবং হোয়াইট শার্টে কিন্তু দারুণ লাগে। কালো যে কোনো জামাতে বা সাদা যে কোনো জামাতে বুম্বাদাকে দারুণ লাগে, দারুণ চার্ম করেন, দারুণ চার্মিং কিন্তু বুম্বাদাকে দেখতে লাগে। এবং কে বলবে এই মানুষটার বয়স 61, যারা মনে হচ্ছে 22-23 বছরের একটা ইয়াং যুবক, একটা ছোকরা, ঠিক আছে, 22-23 বছরের একটা চকলেট বয় লাগছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তো এই মানুষটা পারেন না এমন কোনো কাজ নেই, জাস্ট সেটাকে প্রেজেন্ট করার অপেক্ষা। কোনো পরিচালক কি ভাবছেন না বুম্বাদাকে যে একটা নতুনভাবে বুম্বাদাকে একটা প্রেজেন্ট করার জন্য হলের মধ্যে? বুম্বাদার তো অনেক ভাঙাচোরা সিনেমা আমরা দেখেছি, শেষ পাতার মতো ছবিতে দেখেছি, ময়ূরাক্ষী দেখেছি, মনের মানুষ দেখেছি, অনেক রকম আমরা দেখে ফেলেছি। বাট এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আগের মতো কিছু ভাবা যায় না? শত্রুর মোকাবিলা বা বিক্রম সিংহ বা ওয়ানের মতো কোনো কিছু একটা লুকে বুম্বাদাকে যদি একটা নতুনভাবে ফেরানো যায়, সেখানে মাল্টিস্টার থাকুক কি না থাকুক, যদি দেব, বুম্বাদা, জিদ্দা একসাথে থাকে, কিংবা বুম্বাদা যদি এককভাবেই আত্মপ্রকাশ করেন নতুনভাবে, সেটা সৃজিত মুখার্জি পরিচালক হতে পারেন বা আমাদের রাজ চক্রবর্তী হতে পারেন, এরম কি কেউ ভাবছেন না? আই থিঙ্ক ভাবা তো উচিত, কারণ এই বয়সটা বুম্বাদার যখন পেরিয়ে যাবেন, তখন কিন্তু মুখে চোখে অন্য একটা ছাপ একটা দেখা যেতে পারে, একটা এজের যে ছাপটা, এজ যখন অনেকটা বেশি হয়ে যায়। বাট এটা আমার মনে হয় একদম পারফেক্ট অ্যান্ড আইডিয়াল টাইম, আইডিয়াল একটা সময়, যে সময় বুম্বাদাকে ওইভাবে ফেরালেও ফেরাতে পারেন পরিচালকরা, প্রডিউসাররা। এবং বুম্বাদারও কিন্তু ইচ্ছে রয়েছে, ভালো স্ক্রিপ্ট তিনি পাচ্ছেন না তেমনভাবে, তাই জন্যই তিনি আসতে পারছেন না, একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আগের মতো সেই স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, ঠিক আছে, অঞ্জন চৌধুরীর মতো সেই রকম ধরনের রাইটার বা সেই রকম ধরনের পরিচালক আমাদের এখনকার দিনে নেই।
খুব কম সংখ্যক পরিচালক, খুবই কম সংখ্যায়, খুবই কম তারা, ঠিক আছে, কম সংখ্যক পরিচালক রয়েছে যারা কিনা ভালোভাবে সিনেমাকে প্রেজেন্ট করতে পারেন। তো সেই রকম তো আগের মতো ওরকম নেই যে সুজিত গুহর মতো পরিচালকদের আমরা মিস করি, অনেস্টলি স্পিকিং আমরা মিস করি। আমি পরবর্তী মানে সত্যজিৎ রায়, মৃণাল সেনের পরবর্তী জেনারেশনের কথা আমি বলছি অ্যাকচুয়ালি, যাদের জন্য বুম্বাদা এই জায়গায় এসছেন, এবং বুম্বাদাকে আজকে যে জন্য সবাই চেনেন, সেই অমর সঙ্গী, মন মানে না, সংঘর্ষ, কুরুক্ষেত্র, ঠিক আছে, শত্রুর মোকাবিলা, প্রতিশোধ, প্রত্যাঘাত, আঘাত, ঠিক আছে, এই সমস্ত সিনেমায় বুম্বাদাকে দেখে অভ্যস্ত আমরা। তো যে দর্শকগুলো, যে গ্রাম বাংলার দর্শকগুলো বুম্বাদাকে সেই সমস্ত সিনেমা দেখে অভ্যস্ত, তাদের জন্য বুম্বাদার আরও একবার এই লুকে কামব্যাক করা তো ডেফিনেটলি উচিত বলে আমি মনে করি। বুম্বাদা তাদের কথা আরও একবার ভেবে কামব্যাক করা, বিগেস্ট ভাবে কামব্যাক করাটা উচিত, যেখানে অ্যাকশন থাকবে, আইটেম সং থাকবে, রোম্যান্টিক সং থাকবে, ভালো ইমোশন থাকবে, ড্রামা থাকবে, ফ্যামিলি অডিয়েন্সরাও যাতে সেই সিনেমা দেখতে পারেন, সেই জন্য বুম্বাদাকে আরও একবার ভাবা উচিত নিজেকে মেরে ধরার জন্য। তো সিনেমা হলে আবার সিটি পড়বে, আবার কাঁপবে, বক্স অফিসে লক্ষ্মী লাভ হবে। প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য আজও যে মানুষগুলো গুরু গুরু বলে চিল্লায়, জয়ধ্বনি দেয় টিভির পর্দায়, টেলিভিশনের পর্দায়, আজও তারা দেখেন, তারা কিন্তু ওয়েট করে রয়েছেন হলে, সিনেমা হলে সিনেমাগুলো দেখার জন্য। যদিও সিনেমা হলগুলি আর নেই, বাট তার সত্ত্বেও বুম্বাদার আরও একবার তাদের জন্য আত্মপ্রকাশ করা উচিত বলে আমি মনে করি। বন্ধুরা, তোমরা আমার সাথে যারা যারা একমত, তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের অভিমতটা। তোমরা কি চাও যে বুম্বাদা আবারও কামব্যাক করুন মাস কমার্শিয়াল অ্যাকশন ছবিতে? সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।